আজকে শেয়ার করব ধানমন্ডির মধ্যে ৬৫০ টাকার বুফে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমার আগের ভিডিওগুলো আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে দুপুরবেলা হঠাৎই অনেক বেশি বোরিং লাগতেছিল, তো ইয়াসটার স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা চলে আসছি বুফেতে ইয়াসটাকে নিয়ে, আর ইয়াসটাকে গাড়ির মধ্যেই চেঞ্জ করে দিয়েছি। এখন আগে এসেই আমরা খাবার দাবার শুরু করে দিছি। আসলে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, আর আমরা যেহেতু আধা ঘন্টা পরে এসেছি, তো আমাদের দেখা যায় যে অনেক খাবারই শেষ হয়ে গেছে। ওনারা অবশ্য রিফিল করে দিছে প্রত্যেকটা খাবারই। তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মোটামুটি ভিডিও করতেছিলাম। এটা ছিল গরুর মাংস, ওনাদের 70+ আইটেম ছিল। লাঞ্চে ছিল ৬৫০ টাকা 70+ আইটেম, আর ডিনারে ছিল ৭০০ টাকা ৮০+ আইটেম। তো আমি টুকিটাকি আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে চলে এসেছি বাফেট মানিয়াতে। বাফেট মানিয়ার লোকেশন হচ্ছে ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ড, অবহানী মাঠের মাঝে, বাংলাদেশ মেডিকেলের সাইনবোর্ডের ঠিক উল্টো দিকে। আপনারা যারা কম দামে বাফেটে যেতে যাচ্ছেন তারা বাফেট মানিয়া আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ কম দাম অনুযায়ী ওনাদের সার্ভিস খাবার দাবারের মান মোটামুটি ভালোই ছিল। তো এখানে কিছু কিছু খাবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে আমি প্রথমেই বলেছি যে আমরা আসতে লেট করে ফেলছি, প্রায় 2টার পর আমরা চলে আসছি। তো অনেক খাবারই দেখা যায় যে সবাই আগে নিয়ে নিছে, তারপরে খাবার রিফিল করতেছিল, কিন্তু ভিডিওটা আমি আর কি খাবার সবাই নেওয়ার পরে করা। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে ছিল তাদের সালাদ আইটেম, ভর্তার আইটেমও ছিল, আর তাদের 3 আইটেমের স্যুপ ছিল, তারপরে বিভিন্ন ধরনের পেস্ট্রি ছিল। ইয়াসটা আসলে অনেক দিন ধরেই কিছু খাচ্ছে না, তাই ভাবলাম কি ইয়াসটার এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করি। তো ওকে নিয়ে আসলাম। ও তো পেস্ট্রি আর জেলি দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, ও এগুলোই খেতে চাচ্ছে। আর এখানে ওকে ভয় দেখাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে আঙ্কেল তুমি যদি না খাও তাহলে আঙ্কেল তোমাকে বকা দিবে, আঙ্কেল তোমাকে এখান থেকে যেতে দিবে না, এখান থেকে ফুল খাবারটা শেষ করে যেতে হবে। তো এইটা শুনে সে আসলে অনেক ভয় পাচ্ছিল। আর এখানে দেখেন আপনার সাথে আমি সব খাবারগুলোই কিন্তু মোটামুটি শেয়ার করে ফেলেছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর এখানে ছিল জুসের আইটেম। এই জুসটা আসলে অনেক বেশি মজা ছিল। ইয়াসটা খেতে যাচ্ছিল, পরে আমি বলছিলাম যে আমাকেও দেন, পরে আমিও খেলাম। আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। ও আচ্ছা, আপনাদের তো আমি বিল্ডিংয়ের নামটাই বলিনি। বিল্ডিংয়ের নামটা হচ্ছে নাবানা জিএস হাইটস, আর লেভেল 9 হচ্ছে বুফে মানিয়া। তো ইয়াসটাকে এখানে খাবারের জন্য অনেক ভয় দেখাচ্ছিলাম, তো এখানে স্টাফগুলোর দিকে ইয়াসটা তাকাচ্ছিল আর ভয়ে ভয়ে খেয়ে নিচ্ছিল। আসলে তার তো খেতে ইচ্ছা করছিল না। পাশে কিছু বাচ্চারা ছিল, ও চাচ্ছিল তাদের সাথে খেলার জন্য। তো আমি তো ওকে যেহেতু এখানে নিয়ে আসছি একটু খাওয়ানোর জন্য, তো আমি ওকে বললাম যে তুমি খাও, না হলে আঙ্কেল তোমাকে এখান থেকে যেতে দেবে না। আর আমি সেই মোমেন্টে একটু ভিডিও করে রাখছিলাম। আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল যে সে অনেক বেশি ভয় পাচ্ছিল। সবাই ওকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। সে স্কুলে ছিল, স্কুল থেকেই সরাসরি আমাদের সাথে চলে আসছে। তো এই যে আমিও খাবার দাবার খাওয়া শুরু করে দিছি। আমি প্রথমেই একটু গরুর মাংস দিয়ে একটু সাদা পোলাও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ গরুর মাংস আর সাদা পোলাওর আর খাবারটা আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক বেশি ভালো। তাদের কেকের মধ্যে স্ট্রবেরি পেস্ট্রিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমরা একটু বসেছিলাম, ভাবলাম যে একটু পেটটা খালি করি তারপর আবার খাবো। এখানে হচ্ছে পেয়ারা মাখা আর আনারস মাখা ছিল। আমাদের দুইজনেরই আনারস মাখা অনেক বেশি পছন্দ, তো আমরা আনারস মাখা খেতেছিলাম। আর এই যে ছিল তাদের শরবতটা যে কিসের শরবত ছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমার শরবতটা খুবই ভালো লাগছে। বুফেতে গেলে আমার থাই স্যুপ ছাড়া চলেই না। তো আমি খাবার দাবার শেষ করে তারপর স্যুপ নিয়ে আসছি, আর থাই স্যুপ আমার অনেক বেশি পছন্দ। থাই স্যুপ আর অন্থন নিয়ে আসছি খাওয়ার জন্য, কারণ আমার থাই স্যুপ খেতে অনেক ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।